আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র শুক্রবার, সপ্তাহের সেরা দিন, যে দিনটিকে আল্লাহ তাআলা রহমত, বরকত আর মাফের দিন হিসাবে ঘোষণা করেছেন। এই দিনেই এমন একটি দোয়া আছে, যে দোয়াটি যদি আপনি মন থেকে একবারও পড়েন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য উল্টে দিবেন ইনশাআল্লাহ। রিজিক খুলে যাবে, ঘরে শান্তি আসবে, আর আপনি হয়ে উঠবেন কোটি কোটি টাকার মালিক আল্লাহর রহমতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিনে বা রাতে আল্লাহর নাম নিয়ে দোয়া করে, আল্লাহ কখনো তার হাত খালি ফিরান না। তাই আজ আমি আপনাদের সে দোয়াটি বলবো, যা বহু সাহাবা পরে রিজিকে বরকত পেয়েছেন, কষ্ট দূর হয়েছে, এমনকি এক রাতেই তাদের ভাগ্য বদলে গিয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি হালাল জিনিসের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে এমন ভাবে আমাকে ধনী করো যাতে আমি তোমার ছাড়া কারো মুখাপেক্ষী না হই। প্রিয় মা ও বোনেরা, এই দোয়াটি শুধু মুখে নয়, মন থেকে বলবেন। চোখ বন্ধ করে চোখে পানি এনে বিশ্বাস রাখবেন, আপনি আল্লাহর কাছে চাইছেন। তিনি আর রাজ্জাক, অর্থ রিজিক দাতা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা অসংখ্য রিজিক দেই আর যাকে ইচ্ছা কম দেই, কিন্তু আমি সবার জন্য যথেষ্ট। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংসারে দারিদ্র আর ঋণ। নবীজি বললেন, এই দোয়াটি পড়ো। তিনি প্রতিদিন পড়লেন। কিছুদিন পর আল্লাহ এমন রিজিক দিলেন যে তিনি অন্যদের সাহায্য করতেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ শুক্রবার দিনে বা রাতে অন্তত 41 বার এই দোয়াটি পড়ুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে ধনী করবেন ইনশাআল্লাহ। কোটি টাকার মালিক না হলেও আপনি এমন তৃপ্তি পাবেন যা কোটি টাকাও পাওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহর দরজায় যারা কাঁদে তাদের ভাগ্য আল্লাহ নিজ হাতে লেখেন। তাই আজ পবিত্র জুমার দিনে একান্তভাবে বসে এই দোয়াটি পড়ুন। তারপর বলুন, ইয়া রাজ্জাক, তুমি আমার হয়ে যাও, আমার রিজিকে বরকত দাও। দেখবেন জীবনে একের পর এক সুখবর আসতে শুরু করবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দাও, আমাদের হৃদয়কে পরিপূর্ণ করো, আর হালাল পথে আমাদের ধনী বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।